তো হ্যালো বন্ধুরা, এটাই সেই গোপাল দাস মন্দির, যার জন্য প্রত্যেক বছর এত বড় করে মেলা বসে। তো বন্ধুরা, আমরা একটা জিনিস ভেবে অবাক লাগলো যে ঠাকুরের জন্য প্রত্যেক বছর মেলা বসে, সেই ঠাকুরতলাতে ভিড়ই নেই। তো ওইদিকে ঠাকুরতলায় ভিড় নেই, তাই মন খারাপ করে চলে এলাম মেলার মধ্যে। আর এদিকে মেলাতে দেখছি প্রচন্ড ভিড়, আর দোকানগুলো তো বলতেই নেই, দোকানগুলোতে যত মেয়ে ছেলে সব ভিড় করেছে। তাই আমি মনে মনে ভাবছি 80 বছর থেকে আমি মেলাতে দোকান দেবো, আর আমার রথ দেখাও হবে, কলা বেচাও হবে। তো 80 বছর আমার মেলার দোকানে কে কে কাজ করবে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এখানে দেখছি একটা ট্যাটু দোকান। তো ট্যাটু দোকানে ভিড় নাই বলে দাদা মন খারাপ করে বসেছিল। তো যাই হোক, তারপরে চলে এলাম জুতোর দোকান। তো আমার একটা দাদা জুতো ছিঁড়ে গিয়েছিল, তো সেইখান থেকে জুতো কিনে নিল। তো তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি পর ক্লান্ত হয়ে গেছিলাম, তাই একটা দোকানের চেয়ারে বসে পড়লাম। তো ওখানে অনেকক্ষণ বসে থাকার পর একটা বন্ধু বললো যে এই সাইডে মেয়ে নেই, চ অন্য সাইডে চ। কিন্তু এই সাইডে এসে দেখি মেলা একদম পুরো ফাঁকা। তো সবারই মন মেজাজ খারাপ হয়ে গেল। তো আমরা মন খারাপ করে বসেছিলাম। তো তখনই দেখলাম টেডি বিয়ারটারও আমাদের মতন অবস্থা, কারণ টেডি বিয়ারটাকে কেনার জন্য কেউ নেই। তো আবারও বিরক্ত হয়ে অন্য সাইডে চলেই যাচ্ছিলাম। তো তখনই দেখলাম এই দাদাটা কফির ফোয়ারা বানিয়ে খেলা করছে। তো আমরা খানিক দাঁড়িয়ে দেখলাম, কারণ আমি বাবার কালে কোনোদিন দেখিনি। তো তাই তো এখন কেমন টাটা।